সামনেই 15ই আগস্ট, আপনি কিভাবে অ্যাঙ্কারিং করবেন? দেখুন, 15ই আগস্টের অ্যাঙ্কারিং সুপার ডুপার হিট করতে গেলে আপনাকে যে রেসিপিটা অ্যাড করতে হবে সেটাকে বলা হয় স্টোরি টেলিং স্কিল। দেখুন, ইউটিউবে এর আগেও আমি 15 আগস্ট নিয়ে ভিডিও দিয়েছি, তোমরা জাস্ট সার্চ করো বিশালদার ক্লাস অন 15 আগস্ট অ্যাঙ্কারিং, ভিডিওগুলো পেয়ে যাবে। সেখানে সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক কথা বলেছি, ওগুলো খুব ইম্পর্টেন্ট দেখবে। কিন্তু আজকে যে টিপসটা তোমাদের দেবো, স্টোরি টেলিং যে তরকা, স্টোরি টেলিং যে ফর্মুলা, এটা যদি অ্যাড করে নাও না, তোমার জাস্ট অ্যাঙ্কার স্ক্রিপ্ট জাস্ট রকেটের মতন ওপর দিকে চলে যাবে। তোমার কথা, তোমার সামনে বসে থাকে 100 লোক, 10,000 লোক তোমার কথা মন দিয়ে শুনবে। দেখো, যে কোনো ভালো সিনেমা কেন হিট হয়, যে কোনো ভালো ডকুমেন্টারি, যে কোনো ভালো সিনেমা সিরিয়াল কেন সুপার হিট হয়, সেখানে একটা ভালো একটা স্টোরি থাকে। তো তুমি তোমার অ্যাঙ্কার স্ক্রিপ্টের মধ্যে স্টোরি টেলিং স্কিলটাকে ইউজ করছো, কোনো ভালো গল্প বলছো। ভালো গল্প কিন্তু অডিয়েন্স রিটেনশন করে, তাদের মানে অ্যাটেনশন রিটেনশন করে। মানে বোঝো, তুমি যে সিম্পল যদি বলো আজকে 15 আগস্ট এততম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, 15 আগস্টের দিন কে হয়েছিল, ট্রাস্ট মি ব্রো, এগুলো সবাই জানে, এগুলো সবাই জানে। প্রত্যেক বছর আমাদের স্কুলে এই দিন কে হয়, এভরিওয়ান নোস। সামনে যদি 1000 লোক বসে থাকে, 1000টা লোক জানে, বাট হোয়াটস নিউ, কি আলাদা তুমি বলছো? তোমাকে স্টোরি বলতে হবে। তা হোয়াট ইজ স্টোরি? স্টোরি টেলিংয়ের বেসিক ফর্ম্যাট হচ্ছিল যে বিষয়টা নিয়ে গল্প বলছো, সে বিষয়টার একটা জার্নিকে বোঝানো হচ্ছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি। কিন্তু এই জার্নিটা স্ট্রেট হবে না, জার্নিটা হবে ঠিক এইরকমভাবে। এটাকে বলে আর্ক। কি বলে? আর্ক। স্টোরি টেলিংয়ের বেসিক সূত্র এটা। তো তুমি যখন অ্যাঙ্কারিং করবে, অ্যাঙ্কারিং স্ক্রিপ্টের মধ্যে মাঝে মাঝে তুমি ছোটো ছোটো গল্প বলবে। স্টোরি টেলিংয়ের বেসিক মূল মন্ত্র হচ্ছিল একটা জার্নি, যে বিষয় নিয়ে স্টোরি বলছো তার স্টার্টিং পয়েন্ট থাকবে, তার এন্ডিং পয়েন্ট থাকবে, এবং তার এন্টায়ার জার্নিটাকে ডিসক্রাইব করা হচ্ছে, এবং জার্নির মধ্যে শেষে গিয়ে তার মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জ আমরা পরিলক্ষিত করব। যে কোনো মুভিতে দেখবে যাকে নিয়ে গল্প, সে শুরুতে একরকম থাকে, সিনেমার শেষে সে কিন্তু বদলে যায়। এটা স্টোরি টেলিংয়ের বেসিক এলিমেন্টস বা স্টোরি টেলিংয়ের বেসিক কি। তো ধরো নাও তুমি এখানে একটা গল্প বলছো, এটা হাইপোথেটিক্যালি একটা গল্প বলছে, মানে কাল্পনিক একটা গল্প। তুমি তোমার স্ক্রিপ্টের সময় যখন লিখবে, ছোটো ছোটো গল্প অ্যাড করবে। কীভাবে? তুমি বোঝাও বলছো এটা কিন্তু রিয়েল গল্প নয়, আমি বানিয়ে বলছি, তোমরা গল্প কী করে বানাবে তোমরা তার জন্য রিসার্চ করো, সেটাও আমি পরে বলে দিচ্ছি। 15 আগস্টের দিনকে আমরা স্মরণ করি জাতির জনক, আমরা স্মরণ করি আমাদের পরম রেসপেক্টেড পার্সন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যান্যদেরকে। কিন্তু আরও একজনের কথা বলবো, যাকে আমরা খুব একটা মনে করি না, কারণ ইতিহাসের পাতায় তাকে নিয়ে লেখালেখি কম হয়েছে। আপনার আমার বাড়ি কলকাতা, কলকাতার থেকে মাত্র 200 অত কিলোমিটার বা 300 কিলোমিটার দূরে যার বাড়ি ছিল অমুক জেলায়, মুর্শিদাবাদে, বাঁকুড়ায় বা পুরুলিয়াতে। তিনি ছিলেন এক বীরাঙ্গনা। বীরাঙ্গনার নাম তোমাদের পরে বলছি, সবার আগে তার কেন তিনি বীরাঙ্গনা। তিনি জন্মেছিলেন এক জমিদার পরিবারে, অমুক সালে। জমিদার পরিবারে তার অভাব অনটন কী জিনিস তিনি জানতেনই না। তার মা বাবা চেয়েছিল তিনি বিলেতে গিয়ে পড়াশোনা করবেন এবং পড়াশোনা করে সরকারি চাকরি করবে, অর্থাৎ ইংরেজদের অধীনে তিনি সমাজের সেবা করে কালেক্টর হয়ে কাজ করবেন। কিন্তু সেই বীরাঙ্গনার হয়তো জীবনী এর আগেই লেখা হয়ে গেছিল। কীভাবে? তার জীবনী লেখা হয়ে গেছিল এইভাবে, তিনি তার স্কুলে পড়ার সময় তিনি সান্নিধ্য পান তার প্রিয় শিক্ষক অমুকের নাম সাথে। তার দ্বারা তিনি উদ্বুদ্ধ হন ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ নিয়ে। তিনি ঘৃণা করতে শুরু করেন ইংরেজদের শাসনকে। তিনি যখন বাড়িতে বলেন তিনি ইংরেজদের দেশে ইংল্যান্ডে পড়তে যাবেন না, তার বাবা অবাক হয়। সেই সময় বাংলার মাটি থেকে কেউ বিলেতে পড়তে যাচ্ছে, এইটা ভাবাটাই একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, একটা বড় কপালের ব্যাপার ছিল। কিন্তু তিনি সেটাকে রিজেক্ট করেন। তিনি সিদ্ধান্ত নেন তিনি ন্যাশনালিস্ট হিসেবে তিনি লেখালেখি করবেন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবেন তার লেখার মাধ্যমে। এবং তিনি জয়েন হন একটি লোকাল সংবাদপত্রে, আঞ্চলিক সংবাদপত্রে, এবং তিনি লিখতে শুরু করেন ইংরেজদের অত্যাচারের কথা। তিনি লিখতে শুরু করেন নীলকর চাষিদের যেই অস্বাভাবিক অত্যাচার তাদের কৃষকদের ওপরে। তিনি লিখতে শুরু করেন সমাজের বিভিন্ন দিকে ইংরেজদের বঞ্চনা ভারতীয়দের প্রতি, এবং ভারতীয়দের জাগ্রত করার চেষ্টা করেন। বিশ্বাস করুন, তার বয়স ছিল মাত্র 22, কিন্তু 22 বছরের একজন অল্প বয়সী মেয়ের হাতের কলমকে ভয় পেয়ে যায় ইংরেজরা। প্রথমে ইংরেজ শাসক অমুকে ডেকে পাঠায় তার বাবাকে, ওয়ার্ন করে। তার বাবাও
ইংরেজদের কথা দেয় যে আর মেয়ে লেখালেখি করবে না। তারপর সে তার মেয়েকে বোঝায়, বাবা মার বোঝানোতে তিনি বুঝে যান যে তারা তো সেই জমিদার বাড়ির প্যালেসে থেকে হয়তো ইংরেজদের বিরুদ্ধে লেখার যেই উদ্যম চাহিদা বা ইচ্ছা, এটা বোধহয় কোথাও গিয়ে কোনোদিন বন্ধ হয়ে যাবে। তিনি সিদ্ধান্ত করেন মাত্র 22 বছর বয়সে বাড়ি ছেড়ে দেবেন। তিনি যোগাযোগ করেন ওই যে জাজ স্যার, যার তত্ত্বাবধানে তার এই নতুন মানসিকতা ইমপ্রুভ হয়েছিল, তার সঙ্গে। তার কথায় তিনি বাড়ি ছাড়েন। বাড়ির সুখ, বাড়ির আরাম, মা বাবার ছত্রছায়া ছেড়ে তিনি বেরিয়ে চলে আসেন কলকাতায় এবং জয়েন করেন অমুক জায়গা, এবং বারংবার লিখে ইংরেজদের বিরুদ্ধে তার বিরোধিতা তিনি দর্জ করেন। তার এই লেখা ইংরেজ শাসকদের কিন্তু মোটেই পছন্দ হয়নি। তাকে শেষমেশ গ্রেপ্তার করা হয়। তাকে 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু বিশ্বাস করুন, 22-23 বছরের সেই অল্প বয়সী মেয়েটিকে ইংরেজদের চোখ রাঙানি, ইংরেজদের আইন দমাতে পারেনি। তিনি জেলে বসেও লিখতেন, জেলের কয়েদিদেরকে উদ্বুদ্ধ করতেন যাতে তারাও মুখর হয়ে ওঠে, নিজেদের কথা দ্বারা বলতে যেন শেখে। তিনি ছিলেন আদিবাসী কন্যা, এটা তার নাম, বুঝতে পারলে? দেখো, এটা একটা হাইপোথেটিক্যাল স্টোরি। বা তুমি যদি তোমার স্ক্রিপ্টের মধ্যে ছোট্ট ছোট 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের ভালো ভালো স্টোরিজ বলতে পারো, তার স্ট্রাগলসের কথা, তোমার স্ক্রিপ্টটা অনেক বেশি এনরিচ হয়ে যাবে। তো 15ই আগস্টে এরম ভালো ভালো তুমি তো গল্প শুধু বেনামি লোকের নয়, তুমি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো গল্প বলতে পারো, যেটা তো লোকে খুব কম জানে। তুমি হয়তো আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর বিষয়ে কোনো গল্প বলতে পারো, যেটা তো মানুষে কম জানে। এরকম ছোটো ছোটো গল্প তুমি স্ক্রিপ্টের মধ্যে যদি অ্যাড করো না, ট্রাস্ট মি বস, তোমার স্ক্রিপ্ট একদম সেই লেভেলে হবে এবং মানুষ শুনবে তোমার কথা। তো ইউজ স্টোরি টেলিং টেকনিক ইন ইউর মানে স্বাধীনতা দিবসের স্ক্রিপ্টের মধ্যে। আর স্বাধীনতা দিবস নিয়ে তুমি আমার প্রচুর ভিডিও রয়েছে, প্লিজ ওইগুলো একটু দেখো। 15 আগস্ট অ্যাঙ্কারিং বিশালদার ক্লাসগুলো সার্চ করো, পেয়ে যাবে। ওই ভিডিওগুলো দেখবে, তার সাথে এই ট্রিক্সটাকে তার মধ্যে অ্যাড করে দেবে। হোপস ভিডিও ইনফরমেশনটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না যেন।